আজকের ভিডিওটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, কারণ যারা চিজের সাগরে ডুবে থাকতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্লেস। অ্যান্ড ওয়ারিতে যারা বাজেটের মধ্যে ভালো একটা রুফটপ খুঁজছেন, এই রেস্টুরেন্টটা কিন্তু তাদের জন্যই। হ্যাঁ বন্ধুরা, গিয়েছিলাম দ্য ডাইনিং লঞ্চ ওয়ারি রুফটপে এবং এইটা এত বেশি সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন, আমি খাওয়া দাওয়ার আগে কিছু ভিউ দেখাতে চাচ্ছিলাম। এটা হচ্ছে রুফটপের ভিউটা। অ্যান্ড এখানে প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে ডেকোর করা। যারা একটু ফটোজেনিক এবং রিলস করতে পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা প্লেস। এছাড়া যে কোনো পার্টির জন্য কিন্তু খুবই সুইটেবল। অ্যান্ড এবার আসা যাক খাওয়া দাওয়ার পর্বে। আমি প্রথমেই তাদের মেনুতে দেখছিলাম, সবসময় তাদের কোনো না কোনো অফার চলে, তবে আমি প্রথমে নিয়েছিলাম এই কর্ন ডগটা। দেখতেই পাচ্ছেন আমার খাওয়া বেস্ট একটা কর্ন ডগ, কারণ এত চিজের পরিমাণ দিয়ে আমি আসলে আগে কখনোই কোনো কর্ন ডগ ট্রাই করিনি। এটার ভেতরে চিজের পরিমাণ যেমন বেশি ছিল, ঠিক তেমনি বাইরে দিয়ে কিন্তু অনেক ক্রিস্পি ছিল, যে কারণে মজা লাগছিল। তারপর আসা যাক এই যে পাস্তা, ওয়ান অফ দ্য বেস্ট পাস্তা। অ্যান্ড এত পরিমাণে চিজ দেওয়া ছিল, আমি আসলে প্রথমে দেখে ভাবিনি যে এটার মধ্যে এত পরিমাণে চিজ থাকবে। আর উপরে যে এই চিকেন বলগুলো ছিল প্রত্যেকটাই খুবই মজা ছিল। তবে আমার কাছে মনে হয়েছে যে এই পাস্তাটা খুব ইজিলি দুজন শেয়ার করতে পারবে। আর তাদের যে কম্বিনেশন, আমি হচ্ছে এই পাস্তাটার সাথে তারা দু রকমের সস দিয়েছিল, মেয়োনিজ প্লাস হচ্ছে একটা চিলি ফ্লেক্সের মতো একটা সস দিয়েছিল। সো দুটো মিক্স করে অনেক অনেক বেশি ভালো লাগছিল এবং এখানে সসেসের এবং মাংসের পরিমাণটাও খুব ভালো। তারপর আসা যাক পিৎজার ক্ষেত্রে। এই পিৎজার কথা আসলে জানে না এরকম মানুষ বাংলাদেশে খুব কমই আছে। এই শিকাগো স্টাইলের যেই ডিপ ডিশ পিৎজা, আমরা সবাই জানি যে 2.5 ইঞ্চি করে এই পিৎজাটা। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফিলিং দেওয়া। একটা জিনিস আমার মাস্ট বলতে হবে যে তারা চিজ দেওয়ার ব্যাপারে কোনো প্রকারের কার্পণ্য করেনি। পিৎজার মধ্যেও 2 লেয়ারের চিজ দেওয়া ছিল এবং এই উপরে যে চিকেন বলগুলো ছিল, আমি পুরো রসগোল্লার মতো করে খাচ্ছিলাম এই চিকেন বলগুলো। যাই হোক, ওভারঅল খুবই ভালো ছিল এবং এটা একসাথে 3-4 জন শেয়ার করার মতো পিৎজা। দেন চলে আসি এই যে মিট বক্সে। তাদের মিট বক্সটা ট্রাই করে আমি এত পরিমাণে অবাক হয়েছি, কারণ তাদের মিট বক্সের মধ্যে শুধু চিকেন আর চিকেন ছিল। ওয়েজেস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণটা এতই পরিমাণে কম যে আমি খুঁজে পাচ্ছিলাম না। নর্মালি কিন্তু বিষয়টা উল্টো হয়, কিন্তু এখানে আমি আসলে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করেছি মিট বক্সের ক্ষেত্রে। আর তাদের রুফটপের পাশে সুন্দর একটা রেডি পার্টি জোন আছে, আপনারা যাবেন আর হ্যাং আউট করবেন, পার্টি করবেন। অ্যান্ড তাদের এখানে গেমিং পার্টও আছে। এই ক্লাউই যে গেমিং পার্টটা ছিল, এটা আমি আসলে ট্রাই করিনি, বাট খুব ইচ্ছে করছিল, বাট পরে কেন জানি আসলে ট্রাই করা হয়নি। নেক্সট বার গেলে আমি মাস্ট ট্রাই করব। আর এছাড়া এই যে আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি, এত সুন্দর সুন্দর কিছু কর্নার ছিল, এত সুন্দর ছবি তোলার মতো প্লেসেস ছিল। আর তাদের কিন্তু শুধু ওয়ারি না, তাদের আরও অনেকগুলো আউটলেট আছে, মিরপুর, উত্তরা, খিলগা সহ আরও অনেক জায়গায়। সো অবশ্যই আপনারা কিন্তু তাদের পেজটা ভিজিট করতে ভুলে যাবেন না। আজকের মতো টাটা, বাই বাই।